25/5/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে সিংহ রাশিতে উত্তর ফাল্গুনী নক্ষত্রে। একই স্থান সিংহ রাশিতে কেতু মঘা নক্ষত্র অবস্থান করবে। সপ্তম স্থান কুম্ভ রাশিতে রাহু শতভিষা নক্ষত্র অবস্থান করবে। অষ্টম স্থান মীন রাশিতে শনি রেবতী নক্ষত্র অবস্থান করবে। নবম স্থান মেষ রাশিতে মঙ্গল মূল ত্রিকোণে অশ্বিনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান বৃষ রাশিতে রবি কৃত্তিকা নক্ষত্রে ও বুধ রোহিণী নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে ও শুক্র আদ্রা নক্ষত্র অবস্থান করবে। 25/5/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি সিংহ, নক্ষত্র উত্তর ফাল্গুনী, তিথি শুক্লা দশমী, গণ নর। 25/5/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, প্রেমের জটিলতা কেটে বিবাহ বন্ধনে আবদ্ধ হবেন। ঈশ্বর সাধনাই মোক্ষ লাভে উপায় হবে। মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তির যোগ। ঊর্ধ্বতন মহিলা কর্তৃপক্ষের সৌজন্যে পদোন্নতি ও আয় বৃদ্ধির যোগ। বৃষ রাশি, পুরনো স্নায়ুর ব্যথা বৃদ্ধিতে কর্মে ব্যাঘাত ঘটবে। স্ত্রীর বুদ্ধিমত্তা ও যৌথ প্রচেষ্টায় আয় বৃদ্ধির যোগ। কর্মস্থলে দীর্ঘদিনের প্রতিহিংসার জটিলতা কেটে পদোন্নতির সংবাদ পাবেন। গৃহ নির্মাণের সুযোগ আসবে। মিথুন রাশি, জলজ বা তরল দ্রব্যের ব্যবসায় লগ্নিতে প্রচুর লাভের সম্ভাবনা। প্রেমের প্রস্তাব পেলে নাকচ করুন। কর্মকুশলতা ও দক্ষতায় কর্মোন্নতির সংবাদ পাবেন। আয় বৃদ্ধিতে গাড়ি ক্রয়ের দীর্ঘদিনের আশা পূরণ হবে। কর্কট রাশি, পৈতৃক ব্যবসায় অধিক লগ্নিতে আয়ভাব শুভ। বিয়ে বা বিবাহিত জীবনে মানসিক দ্বন্দ্ব দেখা দেবে। কর্মস্থলে গোপন শত্রুদের উপদ্রবে পদোন্নতি আটকে যাবার যোগ। মনের বিষণ্ণতা শরীরের ওপর প্রভাব ফেলবে। সিংহ রাশি, সম্পত্তির দখল নিয়ে শরিকি বিবাদ হবে। মায়ের দীর্ঘস্থায়ী পুরাতন রোগের চিকিৎসা নিয়ে চিন্তা বাড়বে। অহেতুক মানসিক উত্তেজনায় উচ্চশিক্ষার পরিকল্পনা বিগড়ে যাবে। দাম্পত্য কলহে সংসারে অশান্তি বাড়বে। কন্যা রাশি, তৃতীয় ব্যক্তির অনুপ্রবেশে দাম্পত্য জীবনে অশান্তি দেখা দেবে। অতি ভোজনে পেটের সমস্যা দেখা দেবে। উচ্চশিক্ষা ও গবেষণার সুবাদে বিদেশে কর্মপ্রাপ্তির সম্ভাবনা। কর্মকুশলতায় পদোন্নতি ও দূরে বদলির যোগ। তুলা রাশি,
প্রেম প্রণয় থেকে মানসিক চোটাঘাতের যোগ। উত্তরাধিকার সূত্রে সম্পত্তি প্রাপ্তির প্রচেষ্টা বিফল হবে। মানসিক দৃঢ়তা ও কর্মক্ষমতায় বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। প্রকৌশলী বিভাগের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার যোগ। বৃশ্চিক রাশি, পুরনো রোগ নিয়ে শারীরিক ভোগান্তি ও অর্থক্ষতি হবে। বিয়ের যোগাযোগ হয়েও শত্রুতায় ভেঙে যাবে। লৌহ বা ভারী শিল্পের যন্ত্রাংশের ব্যবসায় অধিক লাভের যোগ। সন্তানের কৃতিত্বে পরিবারে উৎসবে খুশির হাওয়া বইবে। ধনুরাশি, লোক দেখানো বিলাসিতায় অধিক ব্যয়ে ঋণ বাড়ার যোগ। শরীরে বাতের ব্যথা বৃদ্ধিতে নাজেহাল হবেন। খামখেয়ালি অবহেলায় সন্তানের উচ্চশিক্ষার প্রচেষ্টা ব্যর্থ হবে। মানসিক উদ্বিগ্নতায় পরিবারে শান্তিতে ব্যাঘাত ঘটবে। মকর রাশি, গৃহ নির্মাণে ব্যাংক ঋণ মঞ্জুরে আর্থিক সংস্থান হবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য লাভের যোগ। মানসিক নিঃসঙ্গতা কাটিয়ে কর্মে মনোনিবেশ করলে অবশ্যই পদোন্নতি হবে। শিল্পী কারিগরদের কর্মপ্রাপ্তির যোগ। কুম্ভ রাশি, গুরুজনের মধ্যস্থতায় দাম্পত্য কলহ মিটে সংসারে শান্তি ফিরবে। আয়ের নতুন উৎসের সন্ধান পাবেন। তরল ও জলজ দ্রব্যের ব্যবসায় লগ্নিতে আর্থিক ক্ষতির সম্ভাবনা। সহকর্মীর সাহায্যে কর্মস্থলে উন্নতির সম্ভাবনা। মীন রাশি, পুরনো নার্ভের সমস্যা নতুন করে দেখা দিলে বিপত্তি বাড়বে। আয় বাড়লেও অধিক ব্যয়ে ঋণ বাড়ার যোগ। পরিকল্পনার সঠিক সিদ্ধান্তে কর্মস্থল বা ব্যবসায় প্রবল সাফল্যের যোগ। প্রেম প্রণয় থেকে মানসিক উদ্বিগ্নতা বাড়বে। পৌরাণিক উপাখ্যান। বনবাসে শ্রীরামের জীবনশৈলী কেমন ছিল? অযোধ্যার রাজা দশরথ তার রানী কৈকেয়ীকে পূর্বে দেওয়া দুটি বর পূরণের প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন। কৈকেয়ীর দাসী মন্থরার কুপরামর্শে তিনি রামের পরিবর্তে তার নিজের ছেলে ভরতকে অযোধ্যার সিংহাসন এবং রামকে 14 বছরের জন্য বনবাসে পাঠানোর দাবি জানান। পিতৃসত্য পালনের জন্য রামচন্দ্র সানন্দে এই নির্দেশ মেনে নেন। রামচন্দ্র কোন কোন বনে কাটিয়েছেন? বনবাসের পুরোটা সময় তিনি কোনো নির্দিষ্ট একটি বনে কাটাননি, বরং উত্তর ভারত থেকে দক্ষিণ ভারত পর্যন্ত বিস্তীর্ণ অঞ্চল ভ্রমণ করেছিলেন। তবে তার বনবাসের দীর্ঘ সময় কেটেছিল বিশাল দণ্ডকারণ্যে। চিত্রকূট পর্বত। বনবাসের শুরুতে রাম চিত্রকূট পর্বতের সংলগ্ন বনে কিছুদিন অবস্থান করেছিলেন। দণ্ডকারণ্য। রাম, সীতা ও লক্ষ্মণ বনবাসের অধিকাংশ সময় এই বিশাল অরণ্যে অতিবাহিত করেন। পঞ্চবটী বন দণ্ডক বনেরই একটি অংশ, যা গোদাবরী নদীর তীরে অবস্থিত ছিল। এখানে রাম কুটির তৈরি করে বেশ কিছুদিন ছিলেন এবং এখান থেকেই রাবণ সীতাকে হরণ করেছিলেন। বনবাসে রামের জীবনযাপন কেমন ছিল? বনবাসে রামচন্দ্রের জীবন ছিল চরম ত্যাগের, কঠোর নিয়মানুবর্তিতার এবং আদর্শের। রাজকীয় ঐশ্বর্য ত্যাগ করে তিনি স্ত্রী সীতা ও ভাই লক্ষ্মণের সাথে সাধারণ তপস্বীর মতন ফলমূল খেয়ে জীবনযাপন করতেন। হিংস্র সাপদ সংকুল অরণ্যে গাছের বাকল পরে দিন কাটানো, মুনি ঋষিদের আশ্রমে সময় কাটানো এবং সমাজকে রাক্ষসের হাত থেকে রক্ষা করাই ছিল তার প্রধান জীবনশৈলী।
রামায়ণে বর্ণিত তার এই বনবাসকালীন জীবনযাত্রার মূল তথ্যগুলো এইরূপ: সাধারণ পোশাক ও আহার, রাজকীয় বস্ত্র ও অলংকার বর্জন করে তারা গাছের বাকল পরিধান করতেন। অরণ্যের কন্দ, মূল ও ফলমূলই ছিল তাদের প্রধান খাদ্য। তপস্বীর জীবন, ঋষিদের তপবনে তারা পর্ণকুটির বা পাতার কুঁড়েঘর তৈরি করে থাকতেন। পার্থিব ভোগবিলাস ছেড়ে রাম, সীতা ও লক্ষ্মণ অত্যন্ত সাদাসিধে ও সংযমী জীবনযাপন করতেন। পিতৃ আজ্ঞা পালন, পিতার দেওয়া নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতে গিয়ে তিনি কোনো প্রকার আক্ষেপ না করে সানন্দে এই অরণ্যবাস গ্রহণ করেছিলেন। দুষ্টের দমন, বনবাসের মূল উদ্দেশ্য ছিল অরণ্যচারী সাধু সন্ত ও মুনি ঋষিদের রাক্ষসদের অত্যাচার থেকে রক্ষা করা। রামচন্দ্র অস্ত্র হাতে নিয়ে দণ্ডকারণ্য সহ বিভিন্ন স্থানে অসুর ও রাক্ষসদের বধ করে শান্তি ফিরিয়ে এনেছিলেন। সামাজিক সাম্য ও ভ্রাতৃত্ব, অরণ্যের সাধারণ আদিবাসী, ভিল সম্প্রদায়, শবরী বা গুহক চণ্ডাল সকলের সাথেই তিনি পরম আত্মীয়তার সম্পর্ক গড়ে তুলেছিলেন। ভাই লক্ষ্মণ সবসময় ছায়ার মতো তার সাথে থেকে সকল কাজে সাহায্য করতেন এবং সীতা প্রতিকূল পরিস্থিতিতেও স্বামীর পাশে থেকে আদর্শ সহধর্মিণীর ভূমিকা পালন করেছিলেন। আজকের প্রথম লটারি বিজেতা আহিলি সিংহ। জন্ম তারিখ 9/12/2005। জন্ম সময় বিকেল 4:01। জন্মস্থান মালদহ। জাতিকার লগ্ন বৃষ, রাশি মীন, নক্ষত্র উত্তর ভাদ্রপদ, গণ নর। জাতিকার জন্মছকে ভালো যোগের সঙ্গে বেশ কিছু খারাপ দোষও রয়েছে। লগ্নপতি শুক্র নবমে থাকায় সৃজনশীল কর্মের প্রতি আগ্রহ, সঙ্গে ভাগ্যোন্নতির যোগ। সপ্তম স্থানে বুধাদিত্য যোগ থাকায় চেষ্টা করলে সরকারি চাকরি পেতে পারেন। তবে সপ্তমপতি মঙ্গল দ্বাদশে স্বক্ষেত্রে প্রবল মাঙ্গলিক দোষ সৃষ্টি করেছে এবং একাদশে চন্দ্র রাহু গ্রহণ দোষ করায় জাতিকা প্রচণ্ড বদমেজাজি হবেন, অধৈর্য প্রকৃতির হবেন। মাঙ্গলিক দোষের প্রতিকার ও জটক বিচার না করে বিয়ে করা উচিত নয়। বিস্তারিত জানতে বিশেষজ্ঞের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সুমন কর। জন্ম তারিখ 1/5/1991। জন্ম সময় রাত 8:15। জন্মস্থান জাঙ্গিপুর, হুগলি। জাতকের লগ্ন বৃশ্চিক, রাশি বৃশ্চিক, নক্ষত্র জ্যেষ্ঠ, গণ দেবারি। জাতকের জন্মছক বেশ ভালো। লগ্ন ও চন্দ্র একই রাশিতে থাকায় জাতক লগন চাঁদা যোগের ফল পাবেন। মাঝে মধ্যেই ক্ষিপ্ত হয়ে উঠবেন এবং হতাশায় ভুগবেন। তৃতীয় স্থানে স্বক্ষেত্রে শনি, ষষ্ঠে তুঙ্গ ঘরে রবি, সপ্তমে স্বক্ষেত্রে শুক্র এবং নবমে ভাগ্যস্থানে তুঙ্গ ঘরে বৃহস্পতি শনি দৃষ্ট হয়ে গুরুশৌরী যোগ করায় যথেষ্ট ভালো চাকরি পাওয়ার যোগ। 2026 সালের অগাস্ট মাসের পর সরকারি চাকরি পাওয়ার সম্ভাবনা থাকছে। তবে অষ্টমে মঙ্গল কেতু মাঙ্গলিক দোষ করায় বিবাহিত জীবন ভালো যাবে না। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা
নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।